প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো এবং বাসায় বসে নিয়মিত পড়াশোনা করছো। তো অনেক দিন যাবৎ করোনা ভাইরাসের জন্য আমাদের আনুষ্ঠানিক ক্লাস হচ্ছে না। তো প্রিন্সিপাল স্যার অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে, স্যারকে এই জন্য ধন্যবাদ জানাই। এবং একই সাথে তোমাদেরকে স্বাগত জানানোর জন্য যে করোনা পরিস্থিতি তাড়াতাড়ি স্বাভাবিক হোক, তোমরা সবাই বিদ্যালয়ে আসবে, এই জন্য স্যার আরেকটা ব্যবস্থা করেছে যে সবুজ গালিচার সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে স্যার। তোমরা যখন বিদ্যালয়ে আসবে তখন দেখবে যে পুরো মাঠ আমাদের সবুজ ঘাসে ছেয়ে গেছে। এর আগেও আমরা দেখেছি আংশিক, কিন্তু এবার আসলে আমরা সবাই দেখে অভিভূত হব যে পুরো মাঠ আমাদের সবুজ ঘাসে আচ্ছাদিত। তো সেটার উপরেই আমরা একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি। গতদিন আমরা তৃতীয় অধ্যায় সপ্তম শ্রেণী পরিমাপ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করেছি। আজকে সে আলোকে বিশেষ করে 3 অনুশীলনীর 23-24 নাম্বার অঙ্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, সেই দুটো অঙ্কের আলোকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি এবং আমাদের প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে। তো আমরা প্রশ্নটা পড়ি। সৃজনশীল প্রশ্ন: বিয়াম মডেল স্কুল ও কলেজের সামনে একটি খেলার মাঠ আছে। আবার বলছি, বিয়াম মডেল স্কুল ও কলেজের সামনে একটি খেলার মাঠ আছে। আয়তাকার এই মাঠটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তাকার মাঠটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গমিটারে 8.50 টাকা দরে মাঠটিতে ঘাস লাগাতে খরচ হয়েছে 1249.50 টাকা। তার সঙ্গে আরও বলা আছে মাঠটির বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। উদ্দীপক আমরা পড়লাম। এখন উদ্দীপক অনুসারে প্রশ্ন করেছে ক নম্বরে, মাঠটির প্রস্থ ক মিটার হলে, মাঠটির প্রস্থ ক মিটার হলে পরিসীমাকে ক এর মাধ্যমে প্রকাশ করো। অত্যন্ত সহজ প্রশ্ন, আমরা সবাই পারবো এটা। গতদিন আলোচনা করেছি পরিসীমা কী জিনিস, পরিসীমা নির্ণয়ের সূত্র কী, সে আলোকে এটা আমরা বের করতে পারবো। খ নম্বরে প্রশ্ন করা হয়েছে মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। খ নম্বরে প্রশ্নে আছে মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। গ নম্বরে প্রতি বর্গমিটারে 10 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে কত খরচ হবে। আমরা উদ্দীপকে দেখেছি যে মাঠের চারিদিকে বাইরে 2 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। তো রাস্তা যেহেতু অনেক চলাচল, এই জন্য একটু অতিরিক্ত যত্ন সহকারে ঘাস লাগাতে হবে। সেজন্য আলাদা করে বলা হয়েছে যে প্রতি বর্গমিটারে 10 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে। উদ্দীপক আমরা ভালোভাবে পড়ে নিব। পড়ে নিয়ে আমরা প্রশ্নের দিকে তাকাবো। ক নাম্বার প্রশ্ন আমরা আবার নতুন করে পড়ব। যে উদ্দীপকে দেখছি আয়তাকার মাঠ, খেয়াল করতে হবে আয়তাকার মাঠ। সেই মাঠের প্রস্থ এখানে দেওয়া আছে ক। এই ক আমরা খেয়াল করব ভালো করে। আমাদের বের করতে বলেছে পরিসীমা ক এর মাধ্যমে। তাহলে আমরা শুরু করব 1 নম্বর প্রশ্নের সমাধান। আমরা উদ্দীপক দেখব এবং প্রশ্নের দিকে তাকাবো। এখানে মাঠের কথা বলা আছে, উদ্দীপকে কেন তাকাবো? মাঠটি আয়তাকার না বর্গাকার, এ তথ্য উদ্দীপকে দেওয়া আছে। মাঠটি আয়তাকার।
আমরা লিখব দেওয়া আছে প্রস্থ ক মিটার। তাহলে উদ্দীপকে দেওয়া আছে মাঠটি আয়তাকার, আর ক এটা ক নম্বর প্রশ্নে দেওয়া আছে যে মাঠটির প্রস্থ ক মিটার। এখানে 1 নম্বর প্রশ্নের সমাধান এবং এরপরে আমরা লিখে নিব 1-এর ক নম্বর প্রশ্নের সমাধান। ক নম্বর প্রশ্নে লেখা আছে মাঠটির প্রস্থ ক মিটার এবং মাঠটির দৈর্ঘ্য, প্রশ্ন পড়লে আমরা দেখতে পাই যে এখানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য হবে 3 ক, দৈর্ঘ্য হবে 3 ক মিটার। অতএব আয়তাকার মাঠটির পরিসীমা, গতদিন আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করেছি, সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে একক। তাহলে আমরা এখন দৈর্ঘ্য 3 ক আজকের আলোচনায়, এখানে প্রস্থ ক, এখানে যখনই মান বসে দিব এককটা লিখব মিটার। এরপরে আমরা দেখছি 2 সমান 8 ক মিটার। ক নম্বরে কত নম্বর থাকে? 2 নম্বর থাকে, খতে 4, গতে 4। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের জন্য 2 নম্বর, খতে 4 নম্বর থাকে, গতে 4 নম্বর থাকে। 4 4 8 2 10। কতে সহজ প্রশ্ন, খতে মধ্যম আর গতে কঠিন। তাহলে এই মধ্যম আর কঠিনের মধ্যে সামান্য পার্থক্য, এখানে একটু চিন্তা চেতনা করতে হবে দক্ষতার সহিত। কঠিন মানে এই নয় যে আমরা পারবো না, তোমাদের অনুশীলন থেকেই থাকবে, চিন্তা ভাবনা একটু উন্নত করতে হবে, তাহলে আমরা গ নাম্বারটাও পারবো। তো আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর করলাম। এখানে প্রশ্ন পড়ে আমরা উদ্দীপকের দিকে তাকালাম, মাঠটি কীরকম, আয়তাকার, এবং এখানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আর এই ক নাম্বারের চাহিদা হচ্ছে প্রস্থকে ক ধরতে হবে, আমরা ধরেছি। আর এখানে 3 ক দৈর্ঘ্য কোথায় থেকে লিখলাম? উদ্দীপক অনুসারে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এবং আয়তাকার ক্ষেত্রের পরিসীমা গত ক্লাসে আমরা আলোচনা করেছি 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা মান বসিয়ে দিয়েছি, দৈর্ঘ্য এখানে 3 ক, প্রস্থ ক, বন্ধনীর ভিতরে যোগের কাজ যদি করি আমরা 4 ক, এরপরে 2 এর সঙ্গে গুণ করলে হবে 8 ক। এতটুকুই আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। তো এখন আমরা খ এবং গ নাম্বার প্রশ্ন করব। আমরা 1-এর খ নম্বর প্রশ্নের সমাধান করব। তো উদ্দীপক আবার আমরা নতুন করে পড়ব। খ নম্বর প্রশ্নে আমাদের জিজ্ঞেস করেছে যে মাঠটির দৈর্ঘ্য কত, প্রস্থই বা কত। তো আমরা দেখছি উদ্দীপকে এখানে লেখা আছে প্রতি বর্গমিটারে 8.50 টাকা দরে ঘাস লাগাতে মোট খরচ পড়েছে 1249.50 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, এখানে প্রতি বর্গমিটারে, এই কথাটার অর্থ কি? 1 বর্গমিটারে, প্রতি একক বর্গমিটারে। বর্গমিটার দেখে কি বুঝলাম আমরা? বর্গমিটার দেখে আমরা বুঝলাম এই বর্গমিটারটা আসলে ক্ষেত্রফলের কথা মনে করে দিচ্ছে। আমরা গতদিন পড়েছি বর্গমিটার ক্ষেত্রফল পরিমাপের মূল একক। তো বর্গমিটার দেখে আমরা বুঝতে পারছি যে এখানে ক্ষেত্রফল সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে। তাহলে আমরা এই প্রতি বর্গমিটারে 8.50 টাকা দরে
ঘাস লাগাতে মোট খরচ হয়েছে 1249.50 টাকা। তার মানে এখান থেকেই আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। আর ক থেকে আমরা প্রাপ্ত তথ্যটা এখানে আমরা লিখব, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। ক হতে পাই আয়তাকার মাঠটির দৈর্ঘ্য 3 মিটার, আয়তাকার মাঠটির প্রস্থ ক মিটার। এখন প্রতি বর্গমিটারে মানে 1 বর্গমিটারে কত খরচ হয়েছে? 8.50 টাকা। আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মূল একক বর্গমিটার। তাহলে আমরা বর্গমিটারটা ডান পাশে রাখবো। ঐকিক নিয়মে সমাধান করা যায়, এমনি একবারেও সমাধানটা করা যায়। আমরা ঐকিক নিয়মে করব বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা দেখছি যে 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় 8.50 টাকা। আমরা বর্গমিটার অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করব, এই জন্য বর্গমিটার ডান পাশে রেখেছি। 8.50 টাকা খরচ হয় 1 বর্গমিটারে ঘাস লাগাতে। তাহলে 1 টাকা খরচ হবে, তাহলে এখানে ক্ষেত্রফলও কমে যাবে। তাহলে কি হবে? এখানে ভাগ। এরপরে আমাদের যে মোট খরচ দেওয়া আছে, তাহলে 1249 টাকা কত বর্গমিটারের জন্য খরচ হয়েছিল, এটাই আমাদের মনের প্রশ্ন। সেখান থেকে উত্তর চলে আসবে। তাহলে মোট যে খরচ 1249.50 টাকা, এখানে টাকা পরিমাণ বেশি, তাহলে এখানে ক্ষেত্রফলও বেশি হয়ে যাবে। তাহলে বেশি হলে গুণ, তাহলে উপরে লিখব আমরা। এরপরে আমরা দশমিক অপসারণ করব। এখানে একটু সুবিধা, যেহেতু দশমিকের পর এখানে 2টা অঙ্ক, এখানে 2টা অঙ্ক, আমরা খুব সহজেই দশমিক অ্যাভয়েড করতে পারি। এরপরে আমরা 1000 এখানে উপরে যে সংখ্যাটি আছে সেটাকে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব। আধুনিক যুগে ক্যালকুলেটরে যেহেতু সহযোগিতা আছে, আমরা সহজেই ভাগটা করতে পারি। কত আসবে? 147। এটাই হলো আমাদের এই মাঠের ক্ষেত্রফল। এটাও ক্ষেত্রফলের একক। এত টাকা খরচ হয়েছিল 1 বর্গমিটারে, তাহলে এই মোট টাকাটা খরচ হয়েছিল মোট ক্ষেত্রফলের জন্য। তাহলে আমরা মোট ক্ষেত্রফল পেয়েছি। তাহলে আমরা কি লিখব? অতএব আয়তাকার মাঠটির ক্ষেত্রফল 147 বর্গমিটার। এই তথ্যটি আমরা নির্ণয় করলাম। এখন আমাদের কাজ শেষ হয়নি। আমাদের মূলত প্রশ্ন করেছে যে এই মাঠটির দৈর্ঘ্য প্রস্থ কত। তাহলে আমরা যেহেতু মোট ক্ষেত্রফল পেয়েছি, দৈর্ঘ্য প্রস্থ প্রতীকের সাহায্যে বের করতে পেরেছি, বাকি অংশটাও আমরা এখন করতে পারবো। তাহলে কি লিখবো আমরা এখন প্রশ্ন মতে? আমরা জানি যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে কি তার ক্ষেত্রফল নির্ণয় করা যায়। ক্ষেত্রফল নির্ণয় করা যায় কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এখানে বর্গ মিটার। তাহলে এটাও ক্ষেত্রফল প্রতীকের সাহায্যে। 147 সেটাও ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 147। এই দুটো সমান, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, একই উদ্দীপকে। তাহলে এটা সমান সমান হবে। বা 3 দিয়ে ভাগ করলে কত হবে? 50। আমরা সপ্তম শ্রেণী প্রথম অধ্যায়ে এই ধরনের সমাধান করেছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে বা ক সমান কত বলতো? 7। উভয় পক্ষে বর্গমূল করলে আমরা ক এর মান পাবো 7। তো ক এর মান যখন আমরা পেয়ে যাব, তখন অত্যন্ত সহজেই আমরা সমাধানে যেতে পারবো। অর্থাৎ তাহলে আমি আবার বলছি যে আমরা ঐকিক নিয়মে মোট খরচ থেকে ক্ষেত্রফলটা নির্ণয় করেছি। এরপরে আমরা দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আগে থেকে জানি, আমরা প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল প্রতীকের সাহায্যে সেটা আমাদের প্রাপ্ত সংখ্যার সঙ্গে আমরা তুলনা করেছি যে এই দুটো সমান হবে, একই ক্ষেত্র।
তাহলে এরপরে ক ক গুণ হয়ে ক স্কোয়ার হয়েছে, ডান পাশে যেমনটা ছিল। এরপরে 3 গুণ আছে, ডান পাশে ভাগ হয়েছে, ভাগফলটা হয়েছে 49। এরপরে উভয় পক্ষে যদি বর্গমূল করি আমরা কি পাবো? আমরা ক এর একটা মান পাবো 7। আমরা একেবারে কাছাকাছি গিয়েছি। এখন আমরা দেখব অতএব আয়তাকার মাঠটির দৈর্ঘ্য 3 ক মিটার সমান কি 3 গুণন 7 মিটার সমান 21 মিটার। এরপর লিখব অতএব আয়তাকার মাঠটির প্রস্থ সমান ক মিটার সমান 7 মিটার। এইভাবে আমরা উদ্দীপক থেকে আয়তাকার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ আমরা নির্ণয় করলাম। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকে শিখছি, ভালো করে চর্চা করব। একই নিয়মের অঙ্ক আমরা অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে গিয়ে করার সুযোগ পাব। তো এখন আমরা গ নাম্বার করব। তাহলে গ নাম্বার প্রশ্নে আমাদের খেয়াল করতে হবে যে রাস্তাতে ঘাস লাগানোর যে খরচ সেটা বের করতে বলেছে। তাহলে তার আগে রাস্তার ক্ষেত্রফলই বা কত সেটা আমাকে জানতে হবে। তাহলে কি বুঝলাম? গ নম্বরে এরকম প্রশ্নও থাকতে পারতো যে রাস্তাটির ক্ষেত্রফল কত। তো সেখানে প্রশ্ন আছে রাস্তাটিতে ঘাস লাগাতে খরচ হবে কত। তো প্রথমে আমাকে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সেজন্য আমরা উদ্দীপক পড়ব ভালোভাবে, এবং আমরা খ নম্বর থেকে যদি কোনো তথ্য কালেকশন করা যায় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরা খ থেকে পাই আয়তাকার মাঠের ক্ষেত্রফল 147 বর্গমিটার, এবং একই সঙ্গে খ থেকে আমরা গ্রহণ করতে পারি আয়তাকার মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থ। আমরা গতদিন 23 নম্বর অঙ্কে দেখেছিলাম যে রাস্তা মাঠের ভিতর দিয়ে যাচ্ছিল, আর আজকে আমরা দেখছি রাস্তাটি যাবে এই মাঠটির বাহির দিয়ে। তাহলে আমাদের খেয়াল করব এটা হলো আমাদের মাঠ, আয়তাকার মাঠ, যার দৈর্ঘ্য দেখছি আমরা 21। আয়তাকার মাঠ দৈর্ঘ্য 21 আর প্রস্থ দুই পাশেই 7 এখন রাস্তা যেহেতু বাহির দিয়ে যাবে, তাহলে বাহিরে আমরা রাস্তা আঁকবো কত মিটার চওড়া? 2 মিটার চওড়া। চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা, চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা। রাস্তা যাচ্ছে বাহির দিয়ে, হ্যাঁ, চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আমরা পেয়েছি। তাহলে দুই মিটার চওড়া। গতদিন যেভাবে বলেছিলাম আমাদের এখানে EF GH হচ্ছে আমাদের আয়তাকার মাঠ। এখন হচ্ছে ABCD রাস্তা সহ। তাহলে আগে ছিল EF, এখন হচ্ছে AB। তাহলে এই পাশে 2 মিটার যোগ হবে, এই পাশে 2 মিটার যোগ হবে, যেহেতু বাহির দিয়ে যাচ্ছে। গতদিন বলেছিলাম বাহির দিয়ে গেলে যোগ হবে, ভিতর দিয়ে গেলে বিয়োগ হবে। তাহলে যেহেতু মাঠটির বাহিরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এবার আমরা কি লিখব? রাস্তা সহ। গতদিন লিখেছিলাম রাস্তা বাদে, আজকে লিখব রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য। অর্থাৎ এখানে EF হচ্ছে 21, আর এখন আমরা AB বের করছি। 21-এর সঙ্গে যোগ হবে কি বলতো? এই পাশে 2, এই পাশে 2, 2 গুণন 2 যোগ হবে, বৃদ্ধি পাবে। এই জন্য আমরা যোগ করব, যেহেতু বাহির দিয়ে রাস্তা যাচ্ছে, রাস্তা সহ বৃদ্ধি পাবে, এই জন্য যোগ। এবং রাস্তা সহ আমাদের দৈর্ঘ্যটি আসবে। আমরা লিখব রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য 21 যোগ 2 গুণন 2। কেন? 2 পাশ থেকে 2 মিটার চওড়া। গতদিন বলেছিলাম এই 2 সব সময় থাকবে। 2 মিটার চওড়া হলে 2 গুণ, 3 মিটার চওড়া হলে 3, 4 মিটার চওড়া হলে 4। আর বাহির দিয়ে গেলে লিখব রাস্তা সহ এবং এখানে যোগ। আর যদি ভিতর দিয়ে হতো তাহলে এখানে লিখব রাস্তা বাদে, এখানে বিয়োগ। এই হলো পার্থক্য। তাহলে আমরা যোগ করে কত পাই? 25 মিটার রাস্তা সহ, অর্থাৎ
যখন এবি তখন হবে 25 মিটার দৈর্ঘ্য। ঠিক একইভাবে এখানে প্রস্থ ছিল এফ জি, এটা ছিল 7, এখন এই পাশে 2 মিটার যুক্ত হচ্ছে, এই পাশে 2 মিটার যুক্ত হচ্ছে, এই পাশে, তাহলে যুক্ত হওয়ার পর হচ্ছে বিসি বড় হয়ে যাচ্ছে, 7 যোগ 2 গুণন 2, এই পাশে 2, এই পাশে 2, প্রস্থ দুই পাশেই যুক্ত হচ্ছে। তাহলে কত হবে? এখানে যুক্ত হয়ে 7 যোগ 4 11 মিটার হবে। এবং এখন আমরা লিখব রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল 25 গুণন 11 অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ 275 বর্গমিটার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? রাস্তা বাদে ছিল 147, আর যখন রাস্তা যোগ করলাম তখন ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে 275। এই বৃদ্ধি পাওয়ার কারণটা কি? এখানে রাস্তার ক্ষেত্রফল যুক্ত হয়েছে, এই যে রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য, তাহলে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল। তাহলে আমরা এখন রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই রাস্তা সহ যে ক্ষেত্রফল সেখান থেকে শুধু মাঠের ক্ষেত্রফল বিয়োগ করব, তাহলে রাস্তার ক্ষেত্রফল বের হয়ে আসবে 128 বর্গমিটার। এটা আমি আর একভাবে বলি, গতদিনও বলেছিলাম, আসলে এরকম রাস্তার ক্ষেত্রফল যোগ মাঠের ক্ষেত্রফল সমান হয়েছে 275, আর শুধু মাঠের ক্ষেত্রফল হচ্ছে 147। এটা যদি বিয়োগ করি আমরা, তাহলে মাঠের ক্ষেত্রফল যোগ বিয়োগে বাদ হবে, এখানে থাকবে শুধু রাস্তার ক্ষেত্রফল, কত হবে? 128। এইভাবে আমরা চিন্তা করব। এইভাবে নিচে নিচে লিখেও করা যেতে পারে, আর যদি আমরা বিষয়টা বুঝতে পারি পাশাপাশিও করা যাবে। তবে রাস্তার ক্ষেত্রফল 275 বিয়োগ 147 বর্গমিটার সমান 128 বর্গমিটার। এটা একটা প্রশ্ন হতে পারতো যে রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে এই পর্যন্তই শেষ। কিন্তু সেই সঙ্গে একটু বাড়তি বলা আছে যে রাস্তায় নতুন করে সুন্দরভাবে ঘাস লাগাতে হবে, যেহেতু রাস্তার উপর দিয়ে আমরা হাঁটাচলা করি, ঘাস লাগানোর ব্যাপারে অতিরিক্ত সতর্কতা, খরচ বেশি। প্রতি বর্গমিটারে অর্থাৎ 1 বর্গমিটারে খরচ হয় 10 টাকা, তাহলে 128 বর্গমিটারে কত খরচ পড়বে এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি, অথবা একবারেও করতে পারি। রাস্তাটিতে ঘাস লাগাতে মোট খরচ হবে 128 গুণন 10 টাকা সমান 1280 টাকা। তাহলে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ পড়লো সেটা আমরা নির্ণয় করলাম। এবং একই সঙ্গে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন শিখলাম, আমরা প্র্যাকটিস করব। এই নিয়মের প্রশ্ন পরীক্ষায় আসে এবং খুব গুরুত্বপূর্ণ সামনের ক্লাসগুলোর জন্য। তো এখন আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা জানি বহু নির্বাচনী প্রশ্ন প্রথমত সহজ, মধ্যম, কঠিন। অন্যভাবে বললে যে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বরে দেওয়া আছে, 2 নম্বরে আছে বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন, এরপরে আমরা 3, 4 আছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন, আবার 5 নম্বরে গিয়েছি সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। এই 3টা আইটেম আছে, একটা হলো সাধারণ, একটা হলো বহুপদী সমাপ্তিসূচক, আর একটা হলো অভিন্ন তথ্যভিত্তিক, অর্থাৎ একই তথ্যের উপরে অনেকগুলো প্রশ্ন। এরপরে সহজ, মধ্যম, কঠিন, এই সবগুলো দিক বিবেচনা করে কয়েকটা নমুনা প্রশ্ন আমরা আলোচনা করব। 1 নম্বরে বলছি কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থানকে কি বলে? গতদিন আলোচনা করেছি, এখানে উত্তর দেওয়া আছে 4টি, নাম লেখা আছে বহু নির্বাচনী, মানে একটি প্রশ্নের 4টি অ্যান্সার দেওয়া আছে, এর মধ্যে তোমাকে একটা অ্যান্সার নির্বাচন করতে হবে। তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটি অধ্যায়ের মৌলিক আলোচনাগুলো ভালো করে পড়তে হবে। তো গতদিন যেভাবে আলোচনা করেছিলাম, কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থানকে বলা হয় ক্ষেত্র এবং এর পরিমাপকে বলা হয় ক্ষেত্র। তাহলে সেই হিসাবে আমরা কি দেখছি,
যেখানে ঘ নম্বর হবে অ্যান্সার ক্ষেত্র। স্থানটাকে বলা হবে ক্ষেত্র, আর তার ক্ষেত্রের যে পরিমাপ তাকে বলবো আমরা ক্ষেত্রফল। এরপরে লেখা আছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। পরিমাপের এককগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল করছি লেখা আছে 1 নম্বরে 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়, 1 ইঞ্চি সমান 2.45 সেন্টিমিটার প্রায়, এবং 3 নম্বরে বলা আছে 1 বর্গগজ সমান 0.84 বর্গমিটার প্রায়। এই ধরনের প্রশ্ন সাধারণত একটু কঠিন হয়, অনেকগুলো তথ্য তোমাকে জানতে হবে। এখানে যেমন একটা তথ্য দিয়েই উত্তর দিয়েছো, কিন্তু এখানে এই 3টা তথ্য নিয়েই তোমাকে চিন্তা করতে হবে যে 1 নম্বর এই তথ্যটা সঠিক আছে কি না। আমরা দেখছি সঠিক তথ্য দেওয়া আছে। 2 নম্বর এই তথ্যটা আমরা দেখছি একটু সামান্য ভুল আছে, খুব সতর্কতার সহিত দেখতে হবে যে 2.54 হওয়ার কথা, দেওয়া আছে 4.5, তার মানে এটা ভুল। এরপর 3 নম্বর 1 বর্গগজ সমান 0.84 বর্গমিটার, এটা সঠিক দেওয়া আছে, তার মানে 2 নম্বর অ্যান্সারটি আমাদের ভুল। তাহলে বিভিন্নভাবে অ্যান্সার করা যায়। তাহলে 2 কোথায় আছে সেটা ভুল, 2 ভাবে। 2 এখানে আছে তার মানে এটা ভুল, 2 এখানে আছে মানে এটা ভুল, 2 এখানে আছে এটাও ভুল। তো 2 নাই কোথায়, এখানে নাই, তার মানে এটা ঠিক। অথবা এখানে 1 আর 3 নাম্বার তথ্য সত্য, 1 আর 3 কোথায় আছে, এখানে আছে, তার মানে এই 2 নম্বর প্রশ্নের খ নম্বর উত্তরটা সঠিক হবে আমাদের। এরপরে আমাদের তথ্য দেওয়া আছে নিচের তথ্যের আলোকে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। একটি আয়তাকার পার্কের চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 300 মিটার হাঁটা হয়। পার্কটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আমাদেরকে প্রশ্ন করছে যে পার্কটির দৈর্ঘ্য কত মিটার। তো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন সরাসরি তুমি নির্ণয় করতে পারবে, কিন্তু কিছু কিছু অঙ্ক আবার তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, খুব দ্রুত ক্যালকুলেশন করতে হবে। এখানে যদি প্রস্থ আমি কি ধরি ক, তাহলে দৈর্ঘ্য কত হবে 2ক। আর এই যে চারিদিকে একবার ঘুরে আসবে তার মানে পরিসীমা অতিক্রম করবে, তাহলে এখানে পরিসীমা সমান কি বলতো, দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু কী গেল 3ক সমান 6। তাহলে প্রশ্ন মতে 6ক সমান কত লিখবো আমরা 300। ক সমান 50, তাহলে প্রস্থ হবে 50 এবং দৈর্ঘ্য হবে 100। অত্যন্ত দ্রুত এটা করতে হবে, চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া এবং ক্যালকুলেশন এটা রাফে পেন্সিলতে খুব দ্রুত করতে হবে। তাহলে কত হলো আমাদের, দৈর্ঘ্য 100 মিটার। এরপরে বলছে পার্কটির ক্ষেত্রফল কত। আমরা দৈর্ঘ্য প্রস্থ জানি, তাহলে ক্ষেত্রফল সহজে নির্ণয় করতে পারবো কত, 50 আর 100 গুণ করলে কত হবে 5000। এইভাবে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দরকার কি প্র্যাকটিস, যদি চিন্তা করতে সময় যায় কি করব তাহলে অনেক সময় যাবে। এরপরে বলছে 5 নাম্বার, একটি ঘনকের তলগুলোর ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে এর এক ধারের দৈর্ঘ্য কত। আমরা ঘনক দেখেছি তৃতীয় শ্রেণীতে, ঘনক আকৃতির চিত্র এঁকেছ জ্যামিতিতে। আমরা যে লুডো খেলি, লুডোর যে আমরা ছক্কাটা 6টা তল বিশিষ্ট আমরা যে যন্ত্রাংশ সাথে খেলি আমরা, সেখানে দেখব যে প্রত্যেকটা তল বর্গাকার একই রকম। অথবা রবিস্কি যে আমরা খেলি, তো সেখানে দেখি যে একটা ঘনকের কয়টা তল থাকবে, 6টা তল, এবং প্রত্যেকটা তল বর্গাকার। তাহলে এক ধারের দৈর্ঘ্য যদি ক হয়, যেহেতু তলটি বর্গাকার, তাহলে ক্ষেত্রফল হবে ক স্কয়ার। এরকম কয়টা তল আছে, 6টা তল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 ক স্কয়ার। এটা সমান কত হবে 96। তাহলে একটা তলের এক ধারের দৈর্ঘ্য ক হলে ওই তলের ক্ষেত্রফল হবে ক স্কয়ার। তাহলে সমগ্র তল এরকম কয়টা তল, 6টা, তাহলে 6 ক স্কয়ার সমান 96। ক স্কয়ার সমান ক সমান হবে 4।
তাহলে এক ধারের দৈর্ঘ্য কত হবে? 4 মিটার। এইভাবে আমরা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন যে আলোচনা করেছিলাম যে পরিমাপ, এই অধ্যায় অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা অনেকগুলো ছক আছে, সেই ছকগুলো ভালো করে বারবার পড়ব এবং উদাহরণের অঙ্ক, অনুশীলনের অঙ্ক আমরা প্র্যাকটিস করব এবং সৃজনশীল করানো হলো। আশা করি এই সৃজনশীল ভালো করে বুঝলে যে কোনো ধরনের সৃজনশীল আসলে আমরা মোকাবেলা করতে পারবো এবং আজকের দিনের জন্য আমাদের নিজেরা নিজেকে তৈরি রাখতে পারবো এবং আগামী দিন অষ্টম, নবম, দশম শ্রেণীতে গিয়ে এই ধরনের অনেক সমস্যা আমরা মোকাবিলা করব। তো বাসায় নিয়মিত চর্চা করবে সে আশা রাখি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।